জান্নাতের দরজায় আমার নবী গিয়ে দেখে রাআইতু লাইলাতাল উসরিয়া, লাইলাতাল উসরিয়া, আমি যখন মেরাজের রাতে গেলাম, বি আলা বাবিল জান্নাতি, জান্নাতের কাছে যখন আমি গেলাম, মাকতুবান, জান্নাতের এই গেটের মধ্যে লেখা, কি লেখা, যারা সদকা করবে, আল্লাহর রাস্তায় দান করবে, তাদের জন্য 10 গুণ সওয়াব। আর যারা কর্জ দিবে, মানুষ অসহায় মানুষকে হাওলাত দিয়ে, একজন বিপদে পড়েছে তাকে কর্জ দিয়ে সহযোগিতা করবে, তাদেরকে যারা কর্জ দিবে একজন দ্বীনি ভাইয়ের বিপদে, তাদের জন্য 18 গুণ সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো আবার হাওলাত দিলে স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলতে হয়, কথা কন। হাওলাত নেওয়ার সময় আব্বাটা কেন, ওই আমাদের কুমিল্লার ভাষায় বলে, নেওয়ার সময় বাপ, ভাই, বন্ধু, বাবা ডেকে ধান নেয়, কিন্তু যখন বিপদ শেষ তখন আর বেচারারে খুঁজে পাওয়া যায় না, কথা বলে না কেন, ঠিক কিনা? বেচারা তার পিছে পিছে ঘুরে হাওলাত দিয়ে। কিন্তু হাওলাত অবশ্যই দিবেন, কর্জ অবশ্যই দিবেন, এটার অনেক সওয়াব, 18 গুণ সওয়াব। তবে দেখবেন একজন লোক এমন ঋণগ্রস্ত পড়ে গেছে, হট করে ঝামেলায় পড়ে গেছে, মেয়ে বিয়ে দিবে, ঝামেলা পড়ে গেছে, লোকটা সৎ, আদেল, ভালো লোক, বিপদে পড়ে গেছে, তাকে হাওলাত দিয়ে সহযোগিতা করেন, এখানে অনেক গুণ সওয়াব, 18 গুণ সওয়াব। এটা জান্নাতের গেটের উপরে আমার আল্লাহ লিখে দিয়েছে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2431। এ বাবা, আমার নবী বলেন, কুনতু আলা বাবুল জান্নাতি, আমি যখন জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালাম, সহিহ মুসলিম, এ বাবা সহিহ মুসলিম থেকে বলছি, 2737 নম্বর হাদিস। আমার নবী বলে, আমি জান্নাতের দরজায় দাঁড়ায় একটু উকি দিলাম, উকি দেওয়ার পরে জান্নাতে উকি দিয়ে আমি একটা পরিসংখ্যান করলাম। আমার নবী বলে, ফাকানা আম্মাতা মান দাখালাহাল মাসাকিনু, আমার নবী বলে, জান্নাতের অধিকাংশ লোক বাসিন্দা আমি পাইলাম মিসকিন, অসহায়, গরিব মিসকিন জান্নাত দখল করে ফেলেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, হযরতে মূসা আলাইহিস সালামকে ইমাম গাজ্জালী রূহ তখন উত্তর দিল, ও মূসা কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে প্রশ্ন করেছিল একটা, মূসা তোমার হাতে কি? সূরা তাহা আয়াত নাম্বার 17। তো আপনি তো এক লাইনে উত্তর দেন নাই, উত্তর দিয়েছেন 14 লাইন বাড়ায়া। আল্লাহর মতো মহান ব্যক্তি যদি সংক্ষিপ্ত একটা প্রশ্ন করে, আপনি যদি 14 লাইন বাড়ায়া ঘুরায়া ফিরায় উত্তর দেন, এতে যদি আপনার অপরাধ না হয়, তা আপনি আমাকে প্রশ্ন করেছেন তোমার নাম কি, আমি যদি আমার বংশধারা সহ একটু বাড়ায়া উত্তর দেই, আমি কি অপরাধ করলাম? আমি অপরাধী হলে তো এই সূত্রে আপনিও অপরাধী, আপনি অপরাধী না হলে আমি অপরাধী না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম গাজ্জালীর এই রুহানি জবাব শুনে মূসা কালিমুল্লাহ আল্লাহ হাবিবকে বলতে লাগলেন, আপনার এই উম্মত, এই যে যার রূহ উপস্থিত করেছেন মানব স্বরূপে, সে পৃথিবীতে কত বছর পরে আসবে? আমার ওফাতের 350 বছর পর তার জন্ম হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বলতে লাগলেন, 350 বছর পরে পৃথিবীতে আসবে, তার জ্ঞানের প্রখরতাই অবস্থা। তাহলে বুঝতে পারলাম আপনার উম্মতের ভিতরে এমন এমন জ্ঞানী লোক আসবে, কোনো সন্দেহ নাই। এ বাবা, এটা আমি কিচ্ছা বলছি না, আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ান 5 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের 162 নম্বর হাদিস। আমার নবী 7ম আকাশে চলে গেলেন, সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আমাদের যে কচি কাঁচা যারা শিশু, যারা এতি, এ বাবা আওয়াজ করবেন না, ছোট ছোট চলে যাবেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাদের অনেক শিশু যারা 12 বছরের আগে মারা যায়, মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আসার পর চিৎকার দিয়ে মারা যায়, আইসিইউতে মারা যায়, এই শিশুগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7 নম্বর আকাশে বাইতুল মামুরে হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখাশোনা করে। বাবা, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে কি হলো? ইমাম বুরহানুদ্দিন হালাবি সিরাতে হালবিয়া কিতাবে লেখে, আন্নাহু লাম্মা ওয়াকাফা জিবরাইল আলাইহিস সালাম সহ আমার নবী সহ যখন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, ক্বালা লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ফি মিসলি হাদাল মাকামি ইয়াতরুকুল খালিলু খালিলাহু, জিবরাইল, বন্ধুকে গুরুত্বপূর্ণ স্টেশনে একা ছেড়ে যেতে পারে? জিবরাইল, তুমি আমার একা ফেলে পিছনে কেন চলে যাচ্ছ? গভীরভাবে লক্ষ্য করেন। ক্বালা জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইন তাজাওয়াজতু উহতিরিকতু বিন-নারি, ও ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যদি সিদরাতুল মুনতাহা ভেদ করে সামনে যে 70,000 নূরের পর্দা আছে, আমি জিবরাইল যদি প্রথম পর্দার কাছে আমি যাই, কি হবে? উহতিরিকতু বিন-নারি, আগুনের মাঝে চুল ফালায় দিলে যেভাবে চুলটাকে আগুন নিঃশেষ করে ফেলে জ্বলে সারকার হয়ে যায়, আমি জিবরাইলেরও অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আগুনে জ্বলে সারকার হয়ে যাব। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আমার আর ক্ষমতা নাই, এখন আপনার একা একা সফর। আমার নবী তখন জিবরাইল আলাইহিস সালামকে একটা কথা বললেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী বললেন, ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা। ও জিবরাইল, এখন আমি রবের দিদারে যাব। তুমি জিবরাইলের জন্য কোনো কিছু চাওয়ার থাকলে বলো, আমি নবী গিয়ে তোমার জন্য বিল পাস করে দিব। ও জিবরাইল, আমি রবের কাছে যাব। ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা। রবের কাছে তোমার যদি কোনো হাজত থাকে বলো, আমি বিল পাস করে দিব। আল্লাহর দরবারে চেয়ে তোমার জন্য নিয়ে আসবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, জিবরাইলের জন্য কোনো টেনশন আছে? খাবারের দরকার আছে? সন্তানাদির জন্য কিছু চাওয়ার আছে? বলেন, ফেরেশতাদের কোনো সন্তানাদি আছে? জিবরাইল আলাইহিস সালামকে এমন এক প্রশ্ন আমার নবী করলেন, কি চাওয়ার আছে? কিছু চাওয়ার থাকলে আমাকে বলেন, বিল পাস করে দিব। জিবরাইল কলা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ 600 পাকা দিয়েছেন। বলেন, কয়শো? আমার আল্লাহ 600 পাকা দিয়েছে। এই পাকাগুলো দিয়ে নবী রাসূলদের কাছে আমি ওহী নিয়ে আসতাম, দায়িত্ব পালন করতাম। কিয়ামতের ময়দানে আমার এই পাকাগুলো আর কোনো কাজে লাগবে না। কিয়ামত হওয়ার পর পাকাগুলো দিয়ে আমি কি করব? আমি চাই আমার পাকাগুলো ভালো কাজে লাগুক। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আন আবসাতা জানাহি আলা সিরাতিল উম্মতিকা, হাসরের ময়দানে যখন পুলসিরাত কায়েম করা হবে, আমার 600 পাখা পুলসিরাতের মাঝে বিছিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অনুমতি দিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইবে। আপনার উম্মত যেন আমার এই 600 পাখা দিয়ে পুলসিরাত পার হয়ে যেতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষ্য করে, দিয়ে ইয়াকুত পাথর দিয়ে নির্মিত পৃথিবীর সবচেয়ে দামি পাথর দিয়ে আমার আল্লাহ নবীর বাহন বানিয়েছেন রফরফ। এ বাবা, আমার নবী 69,999টা পর্দা যখন চলে গেলেন, বাকি আছে একটা। বলেন বলেন, বাকি আছে কয়টা? বলেন, বাকি আছে কয়টা? একটা গেলে 70,000 কুলুস শেষ। একটা পর্দা যখন বাকি আছে, আল্লামা বুরহানুদ্দিন হালাবি সিরাতে হালাবিয়ার মধ্যে লিখতেছে, তখন আমার আল্লাহ একটা গায়বী ভাবে আওয়াজ দিলেন, আমার বন্ধু থামেন, থামুন, এই জায়গায় থামুন। ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার বন্ধু, এখানে সামান্য সময়ের জন্য একটু থামুন। এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দুরূদ শরীফ পড়ছে। বাবা, কিছুক্ষণ পরে আওয়াজ আসলো, আল্লামা বুরহানুদ্দিন হালাবি সিরাতে হালবিয়া প্রথম খণ্ড 565 পৃষ্ঠা, আল্লামা ইসমাইল হাকি তাফসীরুল রুহুল বায়ান 5 নম্বর খণ্ড 121 পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ব্যাখ্যা এসেছে। এখানেই শেষ নয়, সিদরাতুল মুনতাহা ভেদ করে আমার নবীকে আমার আল্লাহ ডাক দিলেন, সামনে আসেন। আমার নবী একটু ভয় ভীত সন্ত্রস্ত হলেন। ইমাম কাজী আইয়াজ শিফা শরীফ উল্লেখ করে আমার আল্লাহ বলে, আমার বন্ধু কেন ভয় পাচ্ছেন? আমি আপনার রব আপনাকে ডাকতেছি, কেন আপনি ভয় পাচ্ছেন? আগান, আরেকটু অগ্রসর হন। বাবা, কতটুকু অগ্রসর হয়েছে? কোরআনের ভাষায় এসেছে, ফাকানা কাবা কাউসাইনি আওয়াদা, দুই দনক তার চাইতে নিকটবর্তী হয়েছে। এটা হলো কোরআনের ভাষা। আর হাদিসের ভাষা এসেছে, হাদিসের ভাষা তিরমিজি শরীফ 3234 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 3484 নম্বর হাদিস, আলবানী পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছে। আমার নবী বলে, আমার আল্লাহ তার কুদরতি হাত আমার বাম দুধের 2 আঙ্গুল নিচে বুকের উপরে রাখলেন। ও সাহাবীরা, এখনো আমি নবী মেরাজ থেকে আসার পরে নবী বলছেন, এখনো আমি আমার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ার টাচের যে ঠান্ডা শীতলতা, সেটা এখনো আমি আমার বক্ষে অনুভব করছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বলে, আমার আল্লাহ যখন তার কুদরতি হাত আমার সিনার উপরে রাখলেন, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনের যত জ্ঞান আছে সব জ্ঞান ও ভান্ডার আমার আল্লাহ আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা, আমার নবী মেরাজে জান্নাতে গিয়েছেন, জাহান্নামেও গিয়েছেন। কথা বলেন না কেন? ঠিক কি রে? মাঝে মাঝে আপনারা ঠান্ডা হয়ে যান, ঘটনাটা কি বুঝতেছি না। বলেন, আমার নবী জান্নাতেও গিয়েছেন, জাহান্নামেও গিয়েছেন। কথা বলেন না কেন? ঠিক কি রে? জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। বাবা, পৃথিবীতে 1,24,000 নবী, পৃথিবীতে যত নবী আছে সব নবী জান্নাতের ওয়াজ করেছেন, জিব্রাইল ফেরেশতা থেকে শুনে। কিন্তু আমার নবী জান্নাতের ওয়াজ করেছেন প্র্যাকটিক্যাল, জান্নাত ভ্রমণ করে।
তাহলে অন্যান্য নবীর চাইতে আমার নবীর জান্নাতের বর্ণনার ধরন কি এক? তারা তো শুনে, আর আমার নবী জান্নাত প্র্যাকটিক্যাল দেখে। জাহান্নামের শাস্তির আযাবের কথা অন্যান্য আম্বিয়ায়ে কেরাম বর্ণনা করেছে ফেরেশতাদের থেকে শুনে, আর আমার নবী জাহান্নামে কি কি আছে, কি কাজ করলে জাহান্নামে কি শাস্তি, সুদখোরের কি শাস্তি, জেনাখোরের কি শাস্তি, স্বামীর অবাধ্যতার কি শাস্তি, বাবা চুগলখোরের কি শাস্তি, যারা বক্তা ওয়াজ করে কিন্তু নিজের বিপরীত আমল করে না, তাদের কি শাস্তি, সব আমার নবী জাহান্নামের ভিতরে প্র্যাকটিক্যাল দেখে দেখে এসে আমাদেরকে শুনিয়েছেন, সাহাবীদেরকে শুনিয়েছেন। ঠিক কারতে বলেন না ঠিক কি রে? তাহলে জান্নাত জাহান্নামের বর্ণনা অন্য নবীদের দেওয়া আর আমার নবীর দেওয়ার মাঝে পার্থক্য আছে না নাই? আমার নবীরটা প্র্যাকটিক্যাল আর তাদেরটা শুনে। বুঝতে পারছেন পার্থক্য? এবার আসেন, আমার নবী জান্নাতের দরজায় মেরাজের রাতে যখন দাঁড়ালেন, গভীরভাবে লক্ষ্য করেন আমার ভাইরা, জান্নাতের দরজায় আমার নবী গিয়ে দেখে রোয়াইতু লাইলাতাল উসরিয়া। লাইলাতাল উসরিয়া, আমি যখন মেরাজের রাতে গেলাম, বি আলা বাবিল জান্নাতি, জান্নাতের কাছে যখন আমি গেলাম, মাকতুবান, জান্নাতের এই গেটের মধ্যে লেখা, কি লেখা? যারা সদকা করবে, আল্লাহর রাস্তায় দান করবে, তাদের জন্য 10 গুণ সওয়াব। আর যারা কর্জ দিবে, মানুষ অসহায় মানুষকে হাওলাত দিয়ে, একজন বিপদে পড়েছে তাকে কর্জ দিয়ে সহযোগিতা করবে, তাদেরকে যারা কর্জ দিবে একজন দ্বীনি ভাইয়ের বিপদে, তাদের জন্য 18 গুণ সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো আবার হাওলাত দিলে স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলতে হয়, কথা কন। হাওলাত নেওয়ার সময় আব্বাটা কেন, ওই আমাদের কুমিল্লার ভাষায় বলে, নেওয়ার সময় বাপ, ভাই, বন্ধু, বাবা রেখে ধান নেয়, কিন্তু যখন বিপদ শেষ তখন আর বেচারারে খুঁজে পাওয়া যায় না। কথা বলে না কেন, ঠিক কিনা? বেচারা তার পিছে পিছে ঘুরে হাওলাত দিয়ে। কিন্তু হাওলাত অবশ্যই দিবেন, কর্জ অবশ্যই দিবেন, এটার অনেক সওয়াব, 18 গুণ সওয়াব। তবে দেখবেন একজন লোক এমন ঋণগ্রস্ত পড়ে গেছে, হট করে ঝামেলায় পড়ে গেছে, মেয়ে বিয়ে দিবে, ঝামেলা পড়ে গেছে, লোকটা সৎ, আদেল, ভালো লোক, বিপদে পড়ে গেছে, তাকে হাওলাত দিয়ে সহযোগিতা করেন। এখানে অনেক গুণ সওয়াব, 18 গুণ সওয়াব। এটা জান্নাতের গেটের উপরে আমার আল্লাহ লিখে দিয়েছে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2431। এ বাবা, আমার নবী বলেন, কুমতু আলা বাবুল জান্নাতি, আমি যখন জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালাম। সহিহ মুসলিম, বাবা সহিহ মুসলিম থেকে বলছি, 2737 নম্বর হাদিস। আমার নবী বলে, আমি জান্নাতের দরজায় দাঁড়ায় একটু উকি দিলাম, উকি দেওয়ার পরে জান্নাতে উকি দিয়ে আমি একটা পরিসংখ্যান করলাম। আমার নবী বলে, ফাকানা আম্মাতা মান দাখালাহাল মাসাকিনু। আমার নবী বলে, জান্নাতের অধিকাংশ লোক বাসিন্দা আমি পাইলাম মিসকিন, অসহায়, গরিব মিসকিন জান্নাত দখল করে ফেলেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, জান্নাতের অধিকাংশ প্যাসেঞ্জার, যাত্রী হলো ধনী না গরিব? মিসকিন শব্দ উল্লেখ করেছে আমার নবী। অসহায় গরিব মানুষ জান্নাত দখল করে ফেলেছে। আমার নবী বলে, জান্নাতের অধিকাংশ বাসিন্দা হচ্ছে গরিব মানুষ। এরপরে আমার নবী বলে, অকুমতু আলা বাবিন নারী, আমি যখন জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়ালাম, জাহান্নামে একটু উকি দিলাম, আমি নবী জাহান্নামে উকি দিয়ে দেখি, ফাইজা আম্মাতু মান দাখালাহান নিসা, আমি জাহান্নামে উকি দিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ যাত্রী হলো মহিলা। জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা কি পুরুষ না নারী? নারী। আল্লামা ইবনে হাজার আসকালানী এই শব্দের তাহকিকে বলে, পুরুষ যদি হয়, পুরুষ জাহান্নামীদের সংখ্যা যদি হয় 3 জন, পুরুষের সংখ্যা হলো 1 জন, জাহান্নামের ভিতরে মহিলার সংখ্যা হলো 2 জন। একজন সাহাবী, মহিলা সাহাবিয়া নবীকে দ্বারা জিজ্ঞাসা করলেন, নবী গো, মহিলারা বেশি বেশি দুজকে কেন যাবে? আমার নবী বললেন, 1 নাম্বার কারণ হলো মহিলারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কথা কন ঠিক কি রে? মহিলাদের 1 নাম্বার অপরাধ হচ্ছে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর সাথে নাফরমানি করে। 2 নাম্বার মহিলাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা জবানটা ঠিক রাখতে পারে না, ঘন ঘন অভিশাপ দেয়। কথা কন ঠিক কি রে? জালের সাথে 19 থেকে 20 হয়েছে, কত ওর উপরে আল্লাহ ঠেড়া ফরক। কথা কন ঠিক কি না? তো তার তাড়াতাড়ি মরণ হোক, তোর উপরে খোদার গজব পড়ুক, বদদোয়া দিতে আর 1 সেকেন্ড চিন্তা করে না। অথচ চিন্তা করে না যে এত বড় অভিশাপ যে দিচ্ছে, অভিশাপ তো ভালো কাজ নয়, অভিশাপ এটা তো বড় কবিরা গুনাহ, এটা চিন্তা করে না। অভিশাপ, ঝগড়া লাগছে আধা ঘন্টার মধ্যে 50টা অভিশাপ দিয়েলিস। এরকম মহিলা আপনাদের এদিকে নাই, আমাদের কুমিল্লায় আছে। কথা কোন আছে না নাই? ঝগড়া লাগলে দেখবেন অভিশাপ কত প্রকার আর কি কি আছে, সব জবান দিয়ে যে
বাবা মনে করবেন শিক্ষিত মানুষ, কিন্তু গালি যখন বের হয় বাবারে শিক্ষিতের গুণাগুণ কিছুই নাই। কথা বলে না কেন, ঠিক কি রে? ট্রেনিংটা ভালো করে নিয়ে আসছে। বাবা, তো আমার নবী বলে অধিকাংশ মহিলারা 1 নম্বরে দোজখে যাবে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। আজকে দেখেন, স্বামী যদি তাকে ভরণ পোষণ দিয়েছে, ঈদে ভালো কাপড় দিয়েছে, একবার বেচারা বেতন পায় নাই, একবার অসুবিধা, কাপড় একটু কম দামি কিনে দিয়েছে, 7 বছর যে দামি কাপড় কিনে দিয়েছে, 7 বছরেরটা শেষ। তুমি কবে কিনে দিছো দামি কাপড়? আবার এবারে ঈদে তুমি দামি কাপড় কিনে দিবে, 7 বছর যে কিনে দিছে সব শেষ। আপনাদের এটা কোন থানা? চন্দনায় সে এরকম মহিলা নাই, আমাদের কুমিল্লাস। কথা কোন আছে না নাই? বলে না কেন, আছে না নাই? বছরে অনেকবার ছুটিতে ঘুরাইতে নিয়ে যায়, তারপরে বলে কাহা আমার পাশের ভাবিটা কত সৌভাগ্যবান স্বামী পেয়েছে, সারা বছর কতবার ঘুরতে নিয়ে যায়। অথচ বেচারাও কিন্তু কম ঘুরতে নিয়ে যায় না, খালি তুলনা খালি পাশের ঘরের ভাবি আর ভাবির জামাই। কথা কোন আছে না নাই? আমি মহিলাদেরকে বলবো স্বামীর প্রতি কৃতজ্ঞ হন। মুসনাদে আহমদে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস এসেছে, 4 জন সাহাবী হাদিস বর্ণনা করেছে। মুআজ বিন জাবাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর। আমার নবীর 4 জন সাহাবী বর্ণনা করেছে। আমার নবী বলে, আমি যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, মহিলাদেরকে স্ত্রীদেরকে অনুমতি দিতাম তাদেরকে স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য, একজন স্ত্রী হিসাবে স্বামীর অনুগত্য করেন, স্বামীর সন্তুষ্ট যদি অর্জন করতে পারেন, জান্নাত আপনার জন্য সহজ। মনে রাখবেন, জাহান্নামে যদি অধিকাংশ মহিলা যায়, আমার নবী বলেছে সেটার কারণ হবে স্বামীর প্রতি বেয়াদবি, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, স্বামীকে খুশি করার চেষ্টা করেন। কথা বলে না কেন, ঠিক কি না? তো এজন্য আমাদের মহিলাদেরকে বলবো একটু জবানটা সংযত রাখেন, অভিশাপ দিতে গিয়ে একটু ভাবেন, মাঝে মাঝে গালি দেওয়ার সময় নাইলে একটু কষ্টিপ মেরে ফেলবেন, অভিশাপ আর নাশ। কথা বলে না কেন, ঠিক কি? আল্লাহ আমাদের এলাকার মহিলাদেরকে সুবুদ্ধি দান করুক। একটু আসতে বলেন আমিন। এবার আস, আমার নবী জান্নাতে অনেক কিছু দেখেছেন। জান্নাতে গিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন। আমার নবী বললেন, জিবরাইল কোরআন তেলাওয়াতের কণ্ঠের আওয়াজ কার থেকে বেশি আসতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী হযরতে হারেসা ইবনে নোমানের কণ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তার আমলের দিকে তাকায় দেখে হারেসা ইবনে নোমান 2টা আমল বেশি বেশি করে। একটা হচ্ছে সে মায়ের খেদমত করে, মা না খাইলে সে কখনো খায় না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হযরতে হারেসা ইবনে নোমান গোপনে দান করাকে পছন্দ করত। বলেন কিসে? গোপনে। বলেন না কিসে? গোপনে। গোপনে। বহু জায়গা আমরা মাহফিলে যাই, এক বেচারা 20,000 টাকা দিছে মাহফিলে, পোস্টারে নামটা ছোট করে দিল কেন? বিশিষ্ট দানবীর লেখলো না কেন? হাজী সাহেব কেন লেখলো না? এই বেচারাকে আমি টিয়া বলছি কিন্তু দিতাম না, দেব না। এরকম বহু জায়গা আমরা প্র্যাকটিক্যাল। আমার অধিকাংশ মাহফিল, 95% মাহফিল হলো এই চট্টগ্রামের বাইরে। আমি বিভিন্ন জায়গায় যাই, এরকম অনেক নিচু মানুষ, মন মানসিকতার মানুষ আছে। তো এই জন্য দান করবেন গোপনে। হযরতে হারেসা ইবনে নোমানের কণ্ঠের আওয়াজ আমার নবী মেরাজের রাতে জান্নাতে গিয়ে শুনেছে এই আমলের কারণে। আমার নবী জান্নাতে ঘুরতেছেন, একটা কণ্ঠের আওয়াজ বেশি আসলো, আমার নবী থেমে গেলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল, হাদিসে এমন ভাবে এসেছে, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরাইল মান হাদা, জিবরাইল এটা কে? ক্বালা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাদা বেলালুন, এটা হচ্ছে আপনার বেলালের কণ্ঠের আওয়াজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল ওযু ছাড়া কখনো থাকতেন না। এক নামাজ শেষ হলে আরেক নামাজ কখন ওয়াক্ত আসবে, নামাজের সময় আসবে, অপেক্ষায় থাকতেন হযরতে বেলাল। হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ আমার নবী জান্নাতে পর্যন্ত শুনেছেন। বলেন, আমার নবীর উম্মতে মুহাম্মাদের ভিতরে বাবা এমন স্পেশাল লোক সৃষ্টি করেছেন যাদের কণ্ঠের নূরানি ধ্বনি জান্নাত পর্যন্ত প্রসারিত। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক। সবাই বলেন আমিন। 2টা প্রশ্ন আছে, উত্তর দিব। কারো সম্ভব হলে এই বইটা নিয়ে যাবেন, এই বইটা নিবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আজকে এখন বাতিল পন্থীরাও নিজেদেরকে আহলে সুন্নাত দাবি করে, নবীর ইলমে গায়েব অস্বীকার করে, হ্যাঁ ও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর ঈদ মিলাদ নবী অস্বীকার করে, ও বলে ব্যাক পোস্টারে হ্যান্ডবিলে লিখতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবা, কদম বসিকে বলে শিরিক, ঈদ মিলাদুন নবীকে বলে বেদাতে সাইয়্যা, নবীর হাজির নাজিরকে বলে শিরিক। অসংখ্য শত শত মাসালা এখানে দেওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ বলাকে বলে শিরিক। এই ধরনের সবগুলো মাসালা এই বাতিলপন্থী যারা 2 নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাত, নকল আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, যারা নকল আহলে সুন্নাত ওয়াল জামাতের এই লোকদেরকে চিহ্নিত করে দেওয়া হয়েছে এই বইয়ের ভিতরে, সব দলিল আদিল্লার মাধ্যমে, সব দলিল, প্রত্যেকটা অনুবাদ
আরবি আবারত সহ দিয়ে অনুবাদ নিচে রেফারেন্স সহ দেওয়া আছে, মাত্র 150 টাকা। এই বই পড়লে জানতে পারবেন জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, নবীর নাম শুনে চুমু খাওয়া, নবীর এলমে গায়েব, হায়াতুন নবী, নবী নূরের নবী, সব 42টা আকীদা বাতিলদের সাথে আমাদের দ্বন্দ্ব এখানে দেওয়া আছে। আর মহিলাদের জন্য সম্ভব হলে এই বইটা নেবেন, ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান, পর্দা যে করতে হবে, পর্দা যে ফরজ। আমার নবী মেরাজে জাহান্নামের মধ্যে গিয়ে দেখে একদল মহিলাদেরকে আংটা দিয়ে টাঙ্গায় রাখছে। জিব্রাইলকে বলে, এই জিব্রাইল এরা কারা? এরা হলো এমন মহিলা যারা পর্দা করতো না, বেপর্দা মহিলা, যারা স্বামীর জন্য সাজগোজ করতো না, মানুষকে দেখানোর জন্য, পরপুরুষকে দেখানোর জন্য সাজগোজ করতো। এই কথা বলেন, এমন লোক আছে না নাই? বিয়াতে যাবে, বাবা রে বাবা, সাজগোজের শেষ নাই। ফাত্রী যার বিয়ে হবে তার চেয়ে কম, কোন অংশে কম সাজে নাই, ফাত্রীর চেয়ে বেশি সেজে ভাবি বসে আছে। কথা বলে কেন ঠিক কিনা? স্বামী বলে এত সাজগোজ কিসের জন্য? বোরকা পরবা। আমি কি এত সাজগোজ সাজছি বোরকা পরার জন্য? মানুষকে দেখাবে তার সৌন্দর্য। এরকম মহিলা আপনাদের চন্দনাইশ নাই, আমাদের কুমিল্লা আছে। কথা কোন আছে না নাই? বিয়েতে কমিউনিটি সেন্টারে গেলে দেখা যায়। তো যাই হোক, আপনার ওয়াইফকে এই বইটা পারলে দিবেন। জীবনে স্বর্ণ কিনে দিছেন, হ্যাঁ, গয়নাপাতি কিনে দিছেন, কিছু ধর্মীয় বইও কিনে দিবেন। এটাই আমাদের বড়, সবচেয়ে বড় আফসোসের ব্যাপার। আমরা আমাদের স্ত্রীদেরকে, মহিলাদেরকে ধর্মীয় মূল্যবোধের বই কিনে দিই না, ওজিফার বই কিনে দিই না, একটা সঠিক নামাজ শিখবে একটা বই কিনে দিই না। স্বর্ণ অলংকার গয়না দুবাই থেকে, কাতার থেকে নিয়ে আসতে পারেন, অথচ ধর্মীয় 5-8-10টা বই দিতে তাকে পারেন না। মহিলাদের জীবনীগুলো দিতে পারেন না। আফসোস, ব্যর্থতা আমাদের। আপনাকে রাগ করছেন আবার? আমার বই কিনতে হবে না, আমার বই অনলাইনে অসংখ্য যুবকরা বিক্রি করতেছে। আমার ভাইরা জান, অনলাইনে বুস্টিং হচ্ছে। ইমাম সুয়ুতির খাসায়াতুল কুবরা থেকে শুরু করে অসংখ্য কিতাব আপনাদের দোয়া। গত এই জানুয়ারি, এই মাসে প্রায় 9 লক্ষ টাকার বই আমার ছোট ভাই বিক্রি করেছে, অনলাইনে বিক্রি করতেছে, সেলারে বুস্টিং করে। অসংখ্য জায়গা আপনাদের দোয়াবার কথা, সারা বিশ্বে বই বিক্রি হচ্ছে, সারা বিশ্বে ডিএচএল কুরিয়ারের মাধ্যমে, দুবাই, কাতার, বাহরাইন, সব জায়গায়। তো এখন খাবারটা পর্যন্ত অনলাইনে কিনে সব মানুষ। এজন্য আমাদের সব বই অনলাইনে দিয়ে দিয়েছি। ছেলেদেরকে বলছি, যা তোদেরকে পার্সেন্টই দিয়ে দিলাম, 25%, তোরা বিক্রি করে লাভ কর, যা, সমস্যা নেই। এই বইটা নেবেন মহিলাদের জন্য।